আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব অভ্যাস অনুযায়ী আল্লাহ রসুল সাহাবীদের তালাশে বের হলেন। অনেক দূর বের হওয়ার পরে দেখতেছেন বিশাল বড় একটা জটলা বেঁধে আছে। মানুষ যখন একসাথে, অনেকগুলো মানুষ একসাথে জমা হয়, জটলা বাঁধে কিনা বলেন? দেখে অনেকগুলো সাহাবীদের জটলা বেঁধে আছে। আল্লাহ রসুল সেখানে গেলেন। সাহাবীরা শুনতেছে, বলা বলি করতেছে যে এটা কার লাশ চিনি না। স্বাভাবিক, সে মুসলমান হওয়ার পরে অন্য কোন সাহাবীর সাথে তার পরিচয় হয় নাই, আল্লাহর রসুল তাকে চিনেন। তো সাহাবীরা বলতেছেন যে এটা কার লাশ পড়ে আছে, যার লাশ আমরা চিনি না, আমাদের কোনো ভাই তো নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিড় ঠেলে সামনে অগ্রসর হলেন। আল্লাহ রসুল সামনে অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে এটা আর কারো লাশ নয়, এটা হলো সেই রাখাল, খাইবারের যুদ্ধের সেই রাখাল, ইহুদির মালিকের রাখাল আসওয়াদ ইবনে রাইর লাশ, আর কারো লাশ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে এই সাহাবী এমন একজন সাহাবী যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আল্লাহ রসুল বললেন এমন একজন সাহাবী যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রমজানের একটা রোজাও রাখে নাই, যাকাত জীবনে দেয় নাই, একটা টাকা দান সদকাও করে নাই, শুধুমাত্র ঈমান আনার কারণে আমি আল্লাহর রসুল সাক্ষী দিতেছি সে সরাসরি জান্নাতে প্রবেশ করেছে। ঈমান কেন? ঈমানের কারণে, যে ঈমান শুধু শুদ্ধ করেছে, এই ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দান করেছে। ঈমান এমন একটা আমল, যেই আমলের কারণে শুধু একটা আমল সঠিক থাকলে আল্লাহ কি করেন? জান্নাত দেন। এই জন্য ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। ঈমানের মধ্যে কোনো ধরনের শিরিক রাখা যাবে না, ঈমানটা পরিশুদ্ধ করতে হবে। এখন আসি, ঈমানদার আমরা তো মনে করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করলেই কি হয়ে যায়? ঈমানদার হয়। তাই বিষয়টা এরকম না। আল্লাহ বলেন ভিন্ন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে না, ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করলেই কি হয় না? ঈমানদার হয় না। তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান, একে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, এই কেনান সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কাজেই অনুরূপভাবে অন্যদিকে দেখি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যে তাওহীদের বার্তাবাহক, সবচেয়ে তাওহীদ বেশি প্রতিষ্ঠাকারী, সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল কি বলেন? একজন মূর্তি পূজক। এই জন্য পারস্য কবি বলতেছেন চুকে নারা তবিয়াত বে হুনর বুদ, চুকে নারা তবিয়াত বে হুনর বুদ, পয়ম্বর জাদগি কদরশ নয়বজুদ, হুনর বনুমায়ে গরদারি নগৌহর, গুলজ খারস্তে ইব্রাহিম আজাজার। পারস্য কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কেনানের ভিতর যখন নষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর দাওয়াত গ্রহণ করে নাই, তখন পয়গম্বর নবীর পুত্র হওয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি থেকে তাকে বাঁচাতে পারে নাই। এই জন্য পারস্য কবি বলতেছেন যদি তোমার ভিতরে নিজস্ব কোনো যোগ্যতা থাকে সেই যোগ্যতা দেখাও, অর্থাৎ নিজে পরিপূর্ণরূপে ঈমান এবং আমলকে পরিশুদ্ধ করে নিজে ঈমানদার হও। তোমার বাপ ঈমানদার ছিল, তোমার 14 গোষ্ঠী ঈমানদার ছিল, এই সমস্ত বয়ান কখনো দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। হুনার বুনুমায়ে গরদারি নগৌহর, গুলজ খারস্তে ইব্রাহিম আজাজার। কবি আর একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলতেছেন তুমি কি দেখো না কাটা গাছ, গোলাপ ফুলের গাছটা হলো সারা শরীরে কাটা, এই কাটা গাছের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল দান করেন। আবার দেখো না ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হলো আজার, হলো মূর্তি পূজক, সেই মূর্তি পূজকের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ প্রতিষ্ঠাকারী ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মদান করলেন। তো বলতেছেন যে ওয়ারিস সূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কি হওয়া যায় না? মুসলমান হওয়া যায় না। ঈমান এটা শিখতে হয়। দুনিয়ার যে অন্যান্য বিষয় যেভাবে শিখতে হয়, ঈমান এবং আমলের বিষয়গুলো শিখতে হয়।